আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করছো এই বন্ধের সময়ে বাসায় থেকে থেকে? সময়টাকে নিশ্চয়ই নানানভাবে তোমাদের পছন্দ মতো ভাগ করে নিয়েছো। তোমাদের তো অনেক হবি আছে, শখ আছে, যেটা স্কুল খোলা থাকলে পড়াশোনার চাপে তোমরা সেই শখগুলো নিয়ে চর্চা করতে পারো না। এখন কিন্তু তোমরা তোমাদের শখগুলো নিয়ে সুন্দর করে চর্চা করতে পারো। তোমাদের সাথে এখন হাতে আছে ইউটিউবের লিঙ্ক। যারা আবৃত্তি করতে পছন্দ করো তারা কিন্তু ইউটিউব থেকে সুন্দর করে একটা আবৃত্তি কিভাবে করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। একইভাবে গান করতে পারো, ছবি আঁকতে পারো, যার গল্প লেখার শখ তারা গল্প লিখতে পারো। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের হবির দিকেও খেয়াল রাখতে পারো। আর আমি বলবো এই সময়ে তোমরা যারা ডায়েরি লিখো না তারা ডায়েরি লেখারও একটা অভ্যাস করো। তাহলে দেখবে দিন শেষে প্রতিদিন যদি একটু করে ডায়েরি লিখো, তাহলে এক সময় ওই পুরনো ডায়েরিটা পড়তে তোমারও অনেক ভালো লাগবে। আসো, আমি আজকে ক্লাস 9-এর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহমিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁ, ঢাকা থেকে। আমরা পদার্থবিজ্ঞানের 3য় অধ্যায় বল অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমরা জড়তা কি সেটা জানো। জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় থাকতে চায় সে অবস্থায় থাকার প্রবণতা। এছাড়া তোমরা জানো ভরবেগ কি, অর্থাৎ সহজভাবে বললে ভর এবং বস্তুর ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। এই ভরবেগের সাথে বেগ দিলে আমাদের কি কি বৈশিষ্ট্য অর্জন হয় এগুলি আমরা মোটামুটি জানি। এবং তোমরা আরও যদি চর্চা করে নাও, যদি না অবশ্যই করতে হবে, তাহলে তোমাদের আরও খেয়াল সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আজকে এই পর্বে আমি তোমাদের সাথে আছি নিউটনের গতিসূত্র নিয়ে। নিউটনের গতিসূত্র তো আমরা জানি 3টা। নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে আমরা বল সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা পড়ব নিউটনের গতির 2য় সূত্র, যেটা থেকে আমরা বল পরিমাপ করতে পারবো। আচ্ছা, আমাদের বইয়ের যে উদাহরণগুলি আছে আমরা এই উদাহরণগুলোর আবার একটু মনে করি। যেমন মনে করো একজন ফুটবলার যখন একটা স্থির ফুটবলকে কিক মারে, তখন কি ওই অল্প মুহূর্তের কিক বল প্রয়োগে বলটা কিন্তু ছুটে যায়। আবার মনে করো শুধু অল্প মুহূর্তে বলই আমরা প্রয়োগ করি না, আমরা কিন্তু দীর্ঘ সময় ধরেও অনেক বস্তুর উপর বল প্রয়োগ করি। যেমন মনে করো একজন ঠেলাগাড়ি যদি ঠেলাগাড়িকে অনেকটা দীর্ঘ সময় ধরে ঠেলে তারপর ছেড়ে দেয়, তাহলেও কিন্তু তার উপরে বল প্রয়োগ হবে। আবার মনে করো একজন ক্রিকেটার, সে কিন্তু তার ব্যাট দিয়ে একটা ক্রিকেট বলকে অল্প সময়ের জন্য বল প্রয়োগ করে তার দিক পরিবর্তন করে দিতে পারে। তাহলে এই সবগুলি আমরা এই নিউটনের গতির 2য় সূত্রে দেখতে পাবো। আমরা এর আগের অধ্যায়ে জানি বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। আর নিউটন তার গতির 2য় সূত্রে বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল প্রয়োগ যেদিকে করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তাহলে বস্তুর ভরবেগের, তোমরা খাতায় সূত্রটা লিখে নাও, পরিবর্তনের হার বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয় সেই বলের সমানুপাতিক। আর ভরবেগের, এই বস্তুর ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটে? বল প্রয়োগ করলে আমরা বল যেদিকে প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে। এবং ভরবেগের পরিবর্তন হয় বল প্রয়োগের দিকে।
প্রয়োগের দিকে। যেহেতু বল একটা নির্দিষ্ট দিকে তার দিক প্রয়োগ করে, সেজন্য বল কিন্তু একটা ভেক্টর রাশি। আর বলকে আমরা এফ প্রতীক দ্বারা চিহ্নিত করি। এফ প্রতীক দ্বারা বলকে আমরা চিহ্নিত করি। এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা আমরা এই খুব গুরুত্বপূর্ণ সূত্রটি, এটা আমরা এই সূত্র দ্বারা প্রমাণ করতে পারবো। এখান থেকে আমরা বলের একক বের করতে পারবো এবং বলের মাত্রাও বের করতে পারবো। এবার আসো বস্তুর ভরবেগের পরিবর্তন। ভরবেগ যদি আদি ভরবেগ যদি বস্তুর আদি ভরবেগ যদি বস্তুর ভর যদি এম এবং আদি বেগ যদি ইউ হয়, তাহলে আদি ভরবেগ হবে এম ইউ এবং শেষ ভরবেগ বল প্রয়োগের পরে এফ বল প্রয়োগের পরে এম ভর বিশিষ্ট কোনো বস্তুর আদি বেগ ইউ হলে শেষ বেগ হবে ভি। তাহলে শেষ ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন হলো আমাদের এম ভি মাইনাস এম ইউ। আমাদের সূত্রে আছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? হার অর্থাৎ এফ বল প্রয়োগ করব এম ভর বিশিষ্ট বস্তুর উপরে, তার আদিবেগ ইউ থেকে ভি হবে এবং টি সময় ধরে যদি বল প্রয়োগ হয়, তাহলে হার হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমাদের সূত্রে আছে এই ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদের যদি বল যদি এফ হয়, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি সমানুপাতিক এফ। এখন এই সমানুপাতিক রাশিটাকে আমরা যদি সমান চিহ্ন করতে চাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। ধ্রুবক দিয়ে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই হলো আমাদের নিউটনের গতির সূত্র। এখন এখান থেকে আমরা বলটা পরিমাপ করতে পারবো। এমন ভাবে বলটা পরিমাপ করতে হবে যে আমরা এম এখানে কমন নিতে পারি। এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা জানি আগের অধ্যায় থেকে আমরা জানি এটা হচ্ছে ত্বরণ। তাহলে কে এম এ। আমরা এখান থেকে এখন বলটা পরিমাপ করতে পারবো। কিভাবে পরিমাপ করতে পারবো? আমরা যদি এমন একটা বস্তু নেই যে বস্তুর ভর এম হবে 1 কেজি এবং বল প্রয়োগের পরে তার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং তার বস্তুটার উপরে যদি আমরা 1 একক বল প্রয়োগ করি, তাহলে আমাদের কে ইজ ইকুয়াল টু কত হয়? এই মানগুলি যদি এখানে বসাই, তাহলে কে ইজ ইকুয়াল টু 1 হয়। এখন যখন কে এর মান 1 হবে, সেই মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা পাই
F is equal to ma। এবং এটা একটা যুগান্তরকারী সমীকরণ, যে সমীকরণ থেকে পদার্থবিজ্ঞানের নানান রকমের প্রভূত উন্নতি সাধন হয়েছে, নানা রকম না বলে বলি। এখান থেকে আমরা ইচ্ছা করলে a এর মানটা বের করতে পারবো, a is equal to F/m। এবং এখান থেকে আমরা f এর একক বের করতে পারবো। আমরা জানি ভরের একক হচ্ছে কেজি এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, যাকে আমরা বলি নিউটন। এখন আমরা এই এক একক বলের বা এক নিউটন বলের সংজ্ঞাও আমরা দিতে পারবো। এক নিউটন বলের সংজ্ঞা কি? এখান থেকে আমরা খুব বলতে পারি যে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 কেজি ভরের কোনো বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকেই বলা হবে 1 নিউটন বল। তাহলে আমরা নিউটন বলের সংজ্ঞাও দিতে পারি। এছাড়া আমরা এটার মাত্রাও নির্ণয় করতে পারি। মাত্রা কত? ভরের মাত্রা m, a হচ্ছে একটা লব্ধ রাশি যেটা স্কয়ার, সুতরাং যদি আমরা বের করি m l t ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ। এখন দেখো এই সূত্র থেকে আমরা a বের করতে পেরেছি, a বের করতে পেরেছি। যেহেতু আমরা এখান থেকে a পাই, সেহেতু এর আগের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা গতির বিভিন্ন রকমের সমীকরণগুলি জানি। এখন আমরা গতির সেই বিভিন্ন রকমের সমীকরণগুলি ব্যবহার করে একটা বল প্রয়োগের পরে বস্তুর কি গতির পরিবর্তন হয় সেগুলি কিন্তু আমরা গাণিতিকভাবে সমস্যার সমাধান করতে পারবো। আসো আমরা এখন একটা তোমাদের বইয়ের একটা গাণিতিক সমস্যাটা দেখি কিভাবে আমরা সেটা সমাধান করা যায়। বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। তোমাদের জন্য কিন্তু আমি শুধুমাত্র 20 মিনিটেরও কম সময় আমি তোমাদের কাছ থেকে নিই। তোমরা যদি এই 20 মিনিট একটু আমার সাথে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আমি আশা করব যে টপিকসটা দেখবে সেই টপিকসটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি সেটা চর্চায় আনো তাহলে অনেকটাই তোমরা নিজেদের উপরে আত্মবিশ্বাস পাবে। আর পর যেটুকু সমস্যা হবে সেটুকু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, আর যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ যতদূর পারি আমি তোমাদের সাহায্য করব। এবার আসো তোমাদের বইয়ের একটা গাণিতিক সমস্যা করি। গাণিতিক চিত্র দিয়ে আমি এটা বুঝাই। যেমন মনে করো এরকম একটা ছাদের সাথে এরকম করে একটা দড়ি, দুই পাশ দিয়ে একটা দড়ি দিয়ে একটা ভর এরকম করে ঝুলানো আছে। আমরা ধরে নিই এই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি এবং এই যে দড়িটা এই দুই বিন্দুতে লাগানো আছে, এই জায়গায় তারা 45 ডিগ্রি কোণ তৈরি করে রেখেছে। এখানে এইদিকে এটা নিচের দিকে কাজ করছে এবং এইদিকে এই বলটা ওইদিকে কাজ করছে এবং এইদিকে এই বলটা কাজ করছে, অর্থাৎ F1 এইদিকে, F2 ওইদিকে। এই ও বিন্দুতে এটা সাম্য অবস্থায় আছে। এই সময়ে এই জায়গায় এই F1 এবং F2 তে কি পরিমাণ বল প্রয়োগ করছে এটা আমরা পরিমাপ করি। তাহলে এখানে আমাদের যে এই চিত্রটা, এই চিত্রের মধ্যে F1 F2 বল এবং এই 1 কেজি ভরের উপর যে বল প্রয়োগ হচ্ছে এই তিনটার ক্রিয়ায় একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, অর্থাৎ এই জায়গায় কোনো বল নেই। তাহলে এই নিচে 1 কেজি ভরের বস্তু, আমরা আগে দেখি 1 কেজি ভরের বস্তু কতটুকু ওজন দেয়। আমরা জানি
জানি বল F = এখানে যেহেতু নিচের দিকে কাজ করছে অভিকর্ষজ বলের দিকে, তাহলে এখানে এটা ত্বরণ হবে G, mg। m হচ্ছে 1 আর g এর মান আমরা জানি 9.8, তাহলে 9.8 নিউটন বল। এখানে নিচের দিকে কাজ করছে আমাদের 9.8 নিউটন বল। এখন এখানে F1 বল এবং F2 বল আমাদের নির্ণয় করতে হবে, F1 এবং F2। এইখানে এই বিন্দুতে কাজ করার সময় আমরা দেখো এটাকে যদি লম্বভাবে উপরের দিকে টান দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ আর এটা হচ্ছে আমার লম্ব। তাহলে এই জায়গায় এসে sin 45 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে F1। সেইমভাবে এখানে F2 বলের জন্য sin 45 এটাই হবে। F2, তাহলে আমাদের বল দুটা F1 sin 45 সমান সমান F2 sin 45। এখানে এই দুইটা বল F sin 45 সমান সমান F2 sin 45। এখন এই দুইটা বলের সমান বল প্রয়োগ করছে এই 1 কেজি ভরের বস্তুটি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 9.8 নিউটন সমান সমান F1 sin 45 প্লাস F2 sin 45। কারণ যেহেতু এই দুইটা বল উপরের দিকে এবং এই বলটা নিচের দিকে ক্রিয়া করার ফলেই এই জায়গার সাম্য অবস্থা তৈরি হয়েছে। তাহলে 9.8 নিউটন সমান সমান sin 45 এর মান কত? 1/√2। এখান থেকে আমরা এটাকে 1 নং সমীকরণ বলি √2। এখন যেহেতু F1 F2 আগের থেকে আমরা পেয়েছি F1 F2 সমান, সুতরাং আমরা লিখতে পারি 2√2। এটাকে যদি F1 = √2, 9.8 ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এটা দেখি তাহলে আমরা এটার মান পাবো। দাঁড়াও আমি এটা একটু ক্লিয়ার করে লিখি। বা F1 = 9.8 গুণন √2/2। তাহলে F1 = ক্যালকুলেটর দিয়ে যে তোমরা এটা বের করো 693 নিউটন। এটার মান বের হবে, যেহেতু F1 এবং F2 দুইটা সমান, তাহলে F2 6.93 নিউটন। একইভাবে তোমরা যদি আরেকটা অঙ্কের কথা আসো, আরেকটা গাণিতিক সমস্যা তোমাদের বইয়ের উদাহরণ
78 পেজে। এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার বলি, এখানে এমন অবস্থায় দুটো বল F1 F2 আছে, যার ফলে নিচের দিকে 1 কেজি ভরের বস্তু যে বল প্রয়োগ করে তারা তিনটা মিলে একটা ও বিন্দুতে সাম্য অবস্থায় আছে। যেহেতু F1 এবং F2 দুটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই F1 sin 45 এবং F2 sin 45 সমান। এখান থেকে আমরা বলতে পারছি যে F1 এবং F2 বল দুটা সমান বল। আবার যেহেতু ও বিন্দুতে এই তিনটা বলই সাম্য অবস্থায় আছে, তার উপরের দিকে যে বল দুটা কাজ করছে, এই দুটার যোগফল নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা সমান, অর্থাৎ 9.8 নিউটন বল F1 sin থিটা sin 45 প্লাস F2 sin 45 এর সমান। sin 45 এর মান আমরা জানি 1/√2, আর যেহেতু F1 এবং F2 সমান, তাহলে এই দুটা যোগ করলে হয় 2F1 1/√2। তাহলে সুতরাং F1 আমরা সাইড চেঞ্জ করলে 9.8 × √2 বাই এখানে 2, এটা নিচে আসছে 2। ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা চাপ করো তাহলে F1 আসবে 6.93। যেহেতু F1 এবং F2 সমান, সুতরাং আমরা F2 বলের মানও বলতে পারি 6.93। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা গাণিতিক সমস্যায় যাই। এটা হচ্ছে তোমাদের বইয়ে 78 নাম্বার পেজে। মনে করো একটা স্থির অবস্থান থেকে একটা বস্তু এই বিন্দুতে আছে এবং সে স্থির অবস্থায় আছে। এই জায়গায় তার ইউ হচ্ছে 0। এইখান থেকে একটা বস্তু উপর বল প্রয়োগ করা হলো এবং 10 মিটার দূরত্ব অতিক্রম করতে তাকে বল প্রয়োগ করা হলো। এখান থেকে মনে করো বল প্রয়োগ, এদিক থেকে বল প্রয়োগ করেছে, সে বল প্রয়োগের পরিমাণ হচ্ছে 20 নিউটন। এফ হচ্ছে 20 নিউটন। 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এখানে 200 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে এসছে। এই জায়গায় আসার পর, এইখানে আসার পর এই বস্তুটির ভর m সমান কত এটা নির্ণয় করতে হবে। তোমরা তোমাদের বইয়ের 78 নাম্বার পেজ 78 উদাহরণটা একটু বইয়ের দিকে লক্ষ্য করো। প্রশ্ন আছে, স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করে 200 মিটার দূরে নিয়ে যাওয়া হলে বস্তুটির নিতে যেতে পারলে বস্তুটির ভর কত, অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে m সমান সমান কত। এখানে খুব সুন্দর করে তোমরা এইভাবে একপাশে দাগ দিয়ে আমার প্রশ্নে বা গাণিতিক সমস্যায় কি 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 দেওয়া আছে, কি কি তোমাকে দেওয়া আছে সেটা আগে তোমরা লিখো। দেওয়া আছে, এখানে দেওয়া আছে আদিবেগ ইউ সমান সমান 0, যেহেতু বস্তুটি স্থির অবস্থায় ছিল এবং সে দূরত্ব অতিক্রম করেছে এস 20 মিটার 200 মিটার এবং সেই সাথে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে এফ 20 নিউটন। বের করতে হবে বস্তুটির ভর। এখন ভর বস্তু আমরা জানি, আমাদের সূত্র আছে, আমরা জানি F is equal to ma, সুতরাং m is equal to f by a। এখন আমাদের এখানে f দেওয়া আছে কিন্তু a নাই। a বের করার জন্য আমাকে এই সরণের সাহায্য নিতে হবে এবং এই সময় কত সময় ধরে এই বলটা প্রয়োগ করে আছে সেই সময়টাও দেওয়া আছে। সময়টা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। এখন এই টি এবং এস, এই সরণ এবং টি দিয়ে আমাদেরকে এই এ বের করতে হবে। এখন আমরা গতির সমীকরণ থেকে আমরা জানি আবার
আবার আমরা জানি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা গতির সমীকরণ। তোমরা এর আগের অধ্যায়ে এই সমীকরণটা নিয়ে তোমরা অনেক কাজ করেছো। এখন এখানে আমাদের ইউ যেহেতু 0, সুতরাং s ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এটি স্কোয়ার। সুতরাং a হচ্ছে 2s, এই সাইড পরিবর্তন করলে উপরে উঠে আসবে এবং নিচে টি স্কোয়ারটা নিচে চলে আসবে। এখন আমরা এই মানটা যদি এর পাশে যে মানগুলি আছে, এখানে 2s দেওয়া আছে আমাদের 200 মিটার, নিচে টি হচ্ছে টি স্কোয়ার, নিচে 10 গুণন 10 স্কোয়ার। এটাও তোমরা খুব চট করে ব্যবহার করে বের করে ফেলতে পারবে। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে আমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমি বের করব হচ্ছে এটা। এখন এর মান যদি এটাকে আমরা সমীকরণ 1 দিই, 1 নং সমীকরণে বসাই, এর মান 1 নং এ বসাই কি হবে m, f আমাদের দেওয়া আছে 20 এবং a পেয়েছি 4, তাহলে কত হলো আমাদের? m হচ্ছে আমাদের 5 কেজি। এবার আজকে তোমাদের জন্য একটা ছোট্ট সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ের থেকেই আমি একটু এদিক সেদিক করে তোমাদের জন্য দিচ্ছি। এটা তোমরা একটু কষ্ট করে বাড়ির কাজটা খাতায় উঠিয়ে নাও এবং পরবর্তীতে তোমরা নিজেরা এটা করবে। করার পরে আমাকে তোমরা স্কুল খোলার পরে আমার সাথে দেখা হলে তোমরা দেখাবে এবং তোমাদেরটা হলো কিনা এটা ইচ্ছা করলে তোমরা তোমাদের পেজে ছবি উঠিয়ে, বাড়ির কাজটা করে ছবি উঠিয়ে কমেন্ট সেকশনে দিতে পারো। তাহলে আমি তখন সেটা দেখে তোমার গাণিতিক সমস্যাটা হয়েছে কিনা আমি বলে দিব, অথবা তোমরা আমাকে মেসেঞ্জারেও নক করতে পারো। ধন্যবাদ।